Hello guys, welcome to my new vlog. It's me Supriyo and you are watching Supriyo Creation. নতুন ব্লগ আর নতুন জার্নির শুরু। আজকে আমরা যাচ্ছি বেনারস। তো কেন নাচো রে গাইস? আমরা যাচ্ছি এখন বেনারস। ইয়ো ইয়ো গাইস, বহুত ঝামেলা করার পর যাচ্ছি আমরা বাড়ি থেকে মানিয়ে। একদম বাস লাইক হ্যাঁ ক্যা? তো গাইস, আমাদের একটা কান্ডু বন্ধু চলে এসেছে, যার বাড়ির কাছে স্টেশন, তাও সে আসেনি এখানে তাড়াতাড়ি। ট্রেন অনেক আগে এসে দাঁড়িয়ে আছে, তাই আমরা ঠিকঠাক সিটও পাইনি। এই যে সব দোষ এই মালটা, এই গান্ডুই থাকবে, ঠিক আছে। ট্রেনের মধ্যে ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছে ছেলে, উঠেই দিস কল ফ্রি ফায়ার পাগলু। বললাম যে তাড়াতাড়ি আসলে না কেন? মালটা বলছে বেশি বকবি না কিন্তু, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি বকলে আমি কিন্তু চলে যাবো, ঠিক আছে। আমরা যখন আইআইটি গেছিলাম তখন এই মালটা চলে গেছিলো, আবার সেই একই অস্ত্র ব্যবহার করছে, কিন্তু ইসবার কুছ নেই হোনেওয়ালা। আমরা পেয়ে গেছি আমাদের বিদ্যাসাগরকে। ছেলে ঘুরতে যাচ্ছি বেনারস, কিন্তু ট্রেনে পড়াশোনা করছে। ওরে বাবা, দেখি মুখখানা দেখি একটু। বিদ্যাসাগর মহাশয়, কি পড়ছেন আপনি একটু বলুন। আমাদের সেমিস্টার আছে 20 তারিখ থেকে, আর আজকে কত তারিখ? 2 তারিখ। আমরা ঘুরতে যাচ্ছি, মানে এসেই আমাদের সেমিস্টার, সেই জন্য ছেলে ট্রেনে পড়াশোনা করছি। এই যে আমাদের গ্রুপের সব থেকে ন্যাকা আছে, যে মেয়েদের থেকেও বেশি ন্যাকামো করে। এত ফাঁকা জেনারেল দেখুন, সবাই শুয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই শুয়ে যাচ্ছে, আর এই ন্যাকা বলে এরমভাবে যাওয়া যায়, একদম ন্যাকা। মানে মেয়েদের থেকেও একদম সালা। আমাদের কি বলবো, যাই হোক বাদ দিন, গামছা নেন। কিন্তু আজকের মূল বিষয় হচ্ছে ন্যাকা আছে। 150 रुपया देगा। वाह क्या सीन है। দেখুন কি হচ্ছে, মানে মেয়েদের থেকেও ন্যাকা। মেয়েরা কি ন্যাকামো করে, একে দেখুন। এত সুন্দরভাবে আরামসে সবাই শুয়ে বসে যাচ্ছে, ওপর ফাঁকা, কি আরামসে শুতে পারে, তা না ন্যাকামো হচ্ছে। খালি ন্যাকামো। এরকম কি যাওয়া যায়? ঘুরতে গেলে এই জেনারেল যাওয়া যায় না। এটা কোন দিক থেকে জেনারেল মনে হচ্ছে? এটা কোন দিক থেকে জেনারেল মনে হচ্ছে? এটা পুরো ফাঁকা ট্রেন, ন্যাকামো তো ন্যাকামো, আরামসে যাচ্ছে ন্যাকা ছেলে। সকাল বারাণসী জাংশন ঢুকছে। তো আমরা এখন নেমে পড়েছি বারাণসী জাংশনে। আমাদের ট্রেনটা বেনারসে দাঁড়াতো, এখানে কোনো হল্ট ছিল না, তাও যেহেতু কিছুক্ষণের জন্য দাঁড়ালো, তাই আমরা নেমে পড়েছি এখানেই। এবার এখান থেকেই যাব আমাদের গধুরিয়া চক, ওখান থেকে রুম নেবো। এই যে পিছনে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে দেবিনা, কেমন লাগছে? আমার তো ঘুম পাচ্ছে এখন। আমরা এখন স্টেশন থেকে নেমে টোটো করে নিয়েছি, মাথা পিছু আমাদের 40 টাকা করে পড়ছে গধুলিয়া পৌঁছে। তো আমরা এখন নেমে পড়েছি টোটো থেকে, আমরা পৌঁছে গেছি গধুলিয়া চক। এই যে যেখানে নন্দী মহারাজ বিরাজমান আছে, ওই যে সব মন্দির কোথায় কোন দিকে সব লেখা আছে ওখানে। কাল ভৈরব মন্দির, দয়াসমেত ঘাট, বিশ্বনাথ টেম্পল। চলো এবার আমরা আমাদের হোটেলের দিকে যাই। তো আমরা এসেই গধুলিয়া চকের কাছে রুমও পেয়ে গেছি। এত সুন্দর একটা রুম, এসিরও ব্যবস্থা রয়েছে, এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে ছেলে ইনো খাচ্ছে। এই যে একটা মিরর আছে খুব সুন্দর, ওপরে লাইটও দেওয়া আছে। এখানে কিছু রাখার ব্যবস্থা আছে, দুটো চেয়ার দেওয়া আছে, এখানে একটা উইন্ডো আছে।
আর এখানে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটাও বেশ বড় সুন্দর, গিজারও আছে। আপাতত ওয়াশরুমে আমাদের ভগাদা ঢুকেছে, মানে আমার ভাই ঢুকেছে। এই যে জামা কাপড় এখানে ছড়িয়ে গেছে ছেলেপুলের, বেশ সুন্দর। এটা হচ্ছে শ্রী পুরুষোত্তম ধর্মশালা, কিন্তু রুমটা দেখুন। তো আমাদের এই রুমটা পড়লো 1400 টাকা পার নাইট, আমরা 3 জন থাকছি। তো আপনারাও চাইলে এই রুমটা নিতে পারেন, এখানে রুম নিতে পারেন। 2 hours later. তো আমরা এসে একটু ঘুমিয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি কিছু খেতে। এখন ঘড়িতে 12টা 15 বাজে। কিছু খাবো, খেয়ে একটু কালভৈরব মন্দিরের দিকে যাব। ওখানে দর্শনটা সেরে তারপর বিকেলের দশাশ্বমেধ ঘাটের দিকে যাব গঙ্গা আরতি দেখতে। তারপর চেষ্টা করব কাশী বিশ্বনাথ যাওয়ার আজকেই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে সব রেডি হচ্ছে ছেলেপিলে। এখানে আমি রেডি হয়ে গেছি। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি গিলতে। আজকে পিওর ভেজই খাবো, তো একটা পিওর ভেজ রেস্টুরেন্টে এসেছি। অর্ডার করেছি পাঞ্জাবি পনির আর তন্দুরি রুটি। তো এখন খাওয়া দাওয়া চলবে, তারপর আমরা কালভৈরব মন্দিরের দিকে যাব। খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দিরের দিকে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের ওই রাস্তাটা ধরে কালভৈরব মন্দিরের দিকে। এই যে পেছনে ছেলেপেলে। কালভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। ধরা হয় কালভৈরবের দর্শন না করলে তোমার কাশী দর্শন বৃথা। তাই সবার প্রথমে আমরা যাচ্ছি কালভৈরবের দর্শন করতে। তো কালভৈরব মন্দির দর্শনের পর আমরা এখন চলে এসেছি কাশী বিশ্বনাথের দর্শনের জন্য। এখন দেখি আসলাম, যদি ভিড়টা কম থাকে তাহলে এখনই দর্শন সেরে ফেলবো, না হলে রাতে আবার আসবো। এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গাদুয়ার দিয়ে আমরা ঢুকেছি, মানে গেট নম্বর 1। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 1। এখানেই একমাত্র মন্দিরের সব থেকে কাছে মোবাইল ফোন নিয়ে আসা যায়, যেখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখতে পাবে। খুবই সুন্দরভাবে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। তো তোমরা গেট নম্বর 1 দিয়েই এসো এখানে, যাতে তোমরা ফোনটা অনেক কাছে নিয়ে আসতে পারো মন্দির এবং ছবি ভিডিও তুলতে পারো। তো কাশী বিশ্বনাথের দর্শনও এখন কমপ্লিট, সবে দর্শন সেরে বেরোলাম। আর তোমরা এখানে আসলে অবশ্যই একটা জিনিস মনে রাখবে, মানে মোবাইল, মানি ব্যাগ, জুতো পেইড কোনো লকারে দেবে না। মন্দিরের নিজস্ব লকার আছে বিভিন্ন, যেমন এই যে 1 নম্বর গেটের এখানে এই একটা লকার, আর অপোজিটে আর একটা লকার আছে ওখানে। এই দুটো লকার, এইগুলো হচ্ছে মন্দিরের লকার। এই তোমরা বিনা পয়সায় জুতো, ফোন সব রাখতে পারো। আর পেইড লকারে রাখলে তারা কি করে, তারা হচ্ছে তোমার কাছ থেকে মানে একটা ডালা কেনাবে 250 টাকা, 300 টাকা, 400 টাকা এরকম। তো ফালতু টাকা নষ্ট করার কোনো দরকারই নেই। পুজো দেওয়ার হলে অন্য জায়গা থেকে তোমরা কিছু অল্প টাকার মধ্যে কিনে নিয়ে আসতে পারো। তো এটাই বলবো। আমাদের আজকে একটু লাইন ছিল না, খুবই সুন্দরভাবে দর্শন কমপ্লিট হয়ে গেছে দুটো মন্দিরেই। কালভৈরব মন্দিরেও খুব লাইন ছিল না, আর হচ্ছে এখানে তো একদমই লাইন ছিল না। তো বেশ ভালো লাগছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাব গঙ্গা আরতির জন্য। এই ফ্রেমটা তুলতো, এখানে সবাই ছবি তুলছে। দেখা এই যে রেখেছিল পেইড লকারে 250 টাকা নিয়েছে, এরকম খবরদার করবেন না আপনারা। আমরা এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাট। এই যে দশাশ্বমেধ ঘাটের সিঁড়ি দিয়ে আমরা নামছি এবার।
এবার আমরা তো আমরা এখন রুমে এসেছিলাম গঙ্গা আরতি দেখার পর, তারপর একটু রেস্ট নিয়ে নিলাম, ফোন টোন চার্জ দিয়ে নিলাম। এবার আমরা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি, এখন যাব গিলতে। তো খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো আর কি, কালকে সকালে উঠতে হবে। তুই হচ্ছে ব্লগ কেটে দেয় না, পরের সাথে কত ভালো ভালো কি ও অরিত্য যে আমাদের খাওয়াবে, এই ভরসায় আমরা যাচ্ছি। কারণ ব্যাগ চেপে নিয়েছি, এবার এর টাকায় গিলবো। চলো থাকা যাক। আমরা এখন যাচ্ছি কাশি চাট ভান্ডারে চাট খেতে। আমি তো খাচ্ছি টমেটো চাট, এরা দেখা যাক অন্য চাট খাবে বলছে, কে কি চাট খাই। চলো, ও চলেও এসছি কাশি চাট ভান্ডার, একদম আমাদের রুমের একদম কাছাকাছি, তো কোনো চাপই নেই। অ্যাজ ইউজুয়াল এখানে ভিড় থাকবেই। আমি এখন নিয়ে নিয়েছি টমেটো চাট, এবার দেখা যাক, এটা টেস্ট করে বলবো কেমন কি হয়েছে না হয়েছে। এই যে কাশি চাট ভান্ডার, এখান থেকে নিলাম, 70 টাকা দাম নিল, দেখা যাক। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা রুমে চলে এসেছি ঘুমানোর জন্য। এই যে এই ছেলেটা কি মাচ্চর কি ছাতার মাথার ভুং ভাং গান বেরিয়েছে, ওই গানটা শুনছে। যাই হোক, আমরা এখন রুমে চলে এসেছি। এবার এই আজকের দিনটা এইভাবে এন্ড, এবার আমরা ঘুমোবো। দেখা হচ্ছে কালকে নেক্সট পার্ট। জন্য টাটা, বাই বাই, গুড নাইট।